আপু যখন কল ছিল তখন আমি জিমে ছিলাম, ওয়ার্কআউট করছিলাম, তো সেই মুহূর্তে আমাকে কল করেছিল। সো আমি তখন সেই মুহূর্তে জিম থেকে বের হয়ে গেছিলাম। তো এমন হয়েছে আমি এক্সাইটমেন্টে চক্করে আমি 2-3 বার আমার একটা জিনিস অ্যাক্সেসরিজ ভুলে চলে আসতেছিলাম, আমি 2-3 বার আবার ব্যাক করে আবার নিয়ে আসতেছিলাম। সো এক্সাইটমেন্টের জন্য প্যারেন্টসকে আমি জানিয়েছি, আমার সিস্টারকে আমি জানিয়েছি। তো তাদের এক্সপিরিয়েন্সটা ছিল তারা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল যে আসলে এত ট্রাই করতে করতে তারপর হয়েছিল এবং এত বছরের একটা প্ল্যানিং ছিল। সো তারা আসলে খুব ইমোশনাল ছিল। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আলম দুর্ল। আমার রিসেন্টলি অস্ট্রেলিয়ার জন্য ভিসা গ্র্যান্ট হয়েছে উইথ 30% স্কলারশিপ অ্যাট চার্লস ডারউইন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। আমি যাচ্ছি সেখানে মাস্টার্স ইন আইটির জন্য। আমি আসলে লুমিনেজ সম্পর্কে জানতে পারি আমার একটা মিউচুয়াল ফ্রেন্ড থেকে। সে আমাকে জানায় সে তখন লুমিনেজের মাধ্যমে অলরেডি ভিসা প্রসেস করছিল এবং তার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো সেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করে এবং সেইটার উপর বেসিস আমরা একটা গ্রুপ কল করি মুন ভাইয়ার সাথে। সো এরপরে আমি তাদের অ্যাপ্রোচ থেকে খুব স্যাটিসফাইড ছিলাম এবং সেটার পরে আমি আসলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার ভিসা প্রসেসিং এর ফার্দার প্রসেসটা করি তাদের থ্রু। লুমিনেজে কন্ট্যাক্ট করার আগে আমি আসলে বাংলাদেশের কয়েকটা রিনাউন্ড এজেন্সির সাথে কন্ট্যাক্ট করি, বাট দেখা যায় তাদের মধ্যে আমার কিছুটা প্রফেশনালিজম কম লাগে, দেখা যায় কিছু স্ট্রেট ফরওয়ার্ড আমাকে বলে এটা লাগবে। সো তাদের মধ্যে একটা হেল্পিং অ্যাটিটিউড আমার কাছে মনে হয়েছে কিছুটা কম। বাট ইন রিগার্ডস টু দ্যাট আমি যদি তখন লুমিনেজের সাথে কন্ট্যাক্ট করি সেখানে মনে হয়েছে তারা খুবই প্রফেশনাল এবং তারা আসলে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে হেল্প করেছে। যে প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে, যেমন আমার একটা এসওপি ক্রিয়েট করতে তারা 7 থেকে 8 বার আমাকে দিয়ে এডিট করিয়েছে যে না এটা একটা পারফেক্ট ওয়ে, আপনি এই ফরম্যাটটা ফলো করেন বা এটা করেন, উইচ ইজ মোস্ট অফ দ্য এজেন্সি করে না এবং আমাকে ওভাবে করে আগেও কোনো এজেন্সি অ্যাসিস্ট করেনি। সো আমার কাছে আসলে এই অ্যাপ্রোচটা আমার কাছে খুব ভালো লেগেছে লুমিনেজের। আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের একটা ডেডিকেটেড লিগ্যাল টিম আছে। সো আমার ভিসা সাবমিশন করার আগে তারা অবশ্যই সবকিছু রিভিউ করে দেন আমার ফাইলটা সাবমিট করে, যেটা আসলে মোস্ট অফ দ্য এজেন্সিস করে না। সো আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আমার কাউন্সিলের পরেও তাদেরও একটা লিগ্যাল টিম যারা এইগুলো বিষয়ে তারা ওয়েল এডুকেটেড, তারা এটা প্রপার রিভিউ করে দেন সাবমিট করছে। সো আমার কাছে এটা আসলে একটা বেস্ট জিনিস মনে হয়েছে একটা এজেন্সির জন্য। সো লুমিনেজকে চুজ করার আমার মেইন রিজন হচ্ছে তাদের মধ্যে আমি আসলে অ্যাকচুয়ালি তাদের কাজকে নিয়ে প্রফেশনালিজম দেখি এবং একটা হেল্পিং বিহেভিয়ার দেখি, যেটা আসলে অনেকটা এজেন্সির মধ্যে আমি পাইনি আগে, যেহেতু আমি কয়েকটা এজেন্সি ভিজিট করেছিলাম। সো আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট অ্যান্ড দে নো হোয়াট দে ডু। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট। আর এটি আমার কাছে আসলে মনে হয়েছে যে না, দিস ইজ দ্য পারফেক্ট এজেন্সি টু চুজ। সো এটার উপর বেস করে আসলে আমি লুমিনেজকে আসলে চুজ করেছি আমার ফাইল প্রসেস করার জন্য। লুমিনেজের সাথে আসলে আমার এক্সপিরিয়েন্স অলমোস্ট পারফেক্ট ছিল। তাদের ইচ অ্যান্ড এভরি পার্ট আমার কাছে কমিউনিকেশন থেকে শুরু করে তাদের সাথে আমার অ্যাপ্রোচটা 100% ওয়াজ পারফেক্ট। সো আমার মনে হয় না আসলে তাদের আমার এন্ড থেকে এমন কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, অবশ্যই কিছু না কিছু ইমপ্রুভমেন্ট সব এজেন্সিরই থাকে। সো আমার মত থেকে আমার মনে হয় না তারা আপাতত খুবই সুন্দরভাবে প্রসেস করছে। So best of luck for them. So Luminegeর tagline-টা হচ্ছে creating a better tomorrow, and for me, yes indeed, they are creating a better future for the students who are approaching them, who are interested to go overseas for their studies. সো আমার মনে হয় যে আরো স্টুডেন্টদের লুমিনেজের সাথে কন্ট্যাক্ট করা উচিত বা লুমিনেজের সাথে দেখা উচিত তাদের এক্সপিরিয়েন্সটা কি। সো আই গেস তারা আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে লুমিনেজের থ্রু। অ্যান্ড থ্যাংক ইউ লুমিনেজ ফর মেকিং ইট ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ফর মি, and best of luck for future endeavors. Thank you.